স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ। আমরা এই বিপ্লবের পর আমরা কি মানুষ? আমরা কোন পর্যায়ে গেছি? এদের আমি তো মনে করি তারেক রহমান এটাকে অন্তত এক্সাম্পল হিসাবে একটা দৃষ্টান্ত পাকিস্তান দেওয়া উচিত, যে আইনের ঊর্ধ্বে কেউ না। এটা কোনোভাবেই কাম্য না সভ্য জগতে। আজকে আমরা এত কথা বলি নারী অধিকার অধিকার, কি করলাম আমরা? নারী অধিকার নিয়ে অনেক কথা বলছে আমাদের বিরুদ্ধে। আজকে যে ঘটনা ঘটলো, কোথায় রইল আমার অধিকার? সব তো শেষ। আমরা দোষ আঙ্গুল তুলি ধর্মীয় নেতাদের বিরুদ্ধে, অনেক কথা হয়েছে, এনারা এই সেই সরিয়া। এখন তো ওদের ধৈরা প্রকাশ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। দেখি আমরা এই দল ক্ষমতায় শপথ নেক, আমাদের দাবি থাকবে এটা প্রকাশ্যে ফাঁসি। আমরা এই বর্বরত জিনিস আমরা চাই না। অনেকের পাশে আগুন দিছি। দেখেন আমাদের যেখানে একটা এক জাতির এক দেশ, এখানে একটা ঐক্য থাকার কথা, আমাদের বিভাজন থাকার কোনো অবকাশ নাই। নেতারা তাই করতেছেন। আমি দেখলাম আরমান ভাই তুলে আবার আম্মার সাথে দোয়া নিয়ে মাঠে নামছেন। এইটাই তো আমরা চাই। আমরা এক জাতির দেশ, সবার চেতনা থাকবে উন্নত, আমরা দেশটাকে সামনে নিয়ে যাব। এখন এই প্রতিহিংসা রাজনীতি এর তো আমরা কখনোই আশা করি নাই। আওয়ামী লীগ করছে ঠিক আছে, তার ওই শ্রেণীর আমরা বিএনপিকে ওই শ্রেণী দেখতে চাই না। আমরা খুবই হতাশ। তারপর বলবো দেখেন তারেক ভাই অনেক দূরে ছিলেন, 17 বছর ফিরে ফিরে আইছেন। তো ওনাকে খুঁজতে হবে তার দলের মধ্যে বিষ সাপ, মানে সাপ কারা, তারা এই ধরনের দলীয় সম্মান হানি করে। এদের কঠোর আইনে না আনলে এটা ক্রমাগত চলতেই থাকবে। আপনি তো অন্য দেশের লোক না, এই দেশের লোক, কেন বাইরে পড়াইছেন? জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই দল, কেন তাকে ক্ষতি করবেন? এটার জন্য দায়ী নেতৃত্ব, অর্থাৎ দলীয় নেতা যারা আছেন এলাকার তারা দায়ী। এখন তারেক সাহেব কতখানি সে কঠোর হবে আমি জানি না। এটা তো কোনোভাবে কারণ ছিল না। কেন এরা করলে স্বপনিত হবে, বিচার কতটুকু করে আমরা দেখবো। এখানে মানে আমি বলবো ডক্টর শফিকুর রহমান বলছেন সাহায্য করবেন, এবং দলের পার্থক্য দেখেন 3,53,00,000 আর 3,33,00,000। জামাতের আপরাইজিংটা কিরকম হয়েছে? তারা সংখ্যা কম পাইতে পারে, এটা নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে, বাট এটা দেখার বিষয় কতখানি রেস হয়েছে। আমার বট গাছের মতো ছিল বিএনপি, এই ভোটটা এসে গেছে জামাতের পক্ষে। তারপরে বলবো না ভোটে দেখেন কতগুলি করছে, কারা এটা করছে। চোখ তো যাবে জামাত জাতীয় পার্টির প্রতি, জাতীয় পার্টি এত শক্তিশালী না, এত ভোট হওয়ার কথা না, বাকিটা বিএনপির। তারপরে আমি বলবো ভাই আমাদের দেশে এই সংস্কৃতি বেরিয়ে আসতো, এই জন্য একমাত্র সমাধান কঠোর বিচার, নট ওই গণতান্ত্রিক বিচার, একদম কঠোর বিচার। ধন্যবাদ ভাই। আমি হাসান রহমান একটা বিষয় বলি যে নির্বাচনের পরেই ঘটনাগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সবচাইতে ভয়াবহ পরিস্থিতি। দর্শনের ঘটনা তো আজকে মানে একদম আওয়ামী লীগের সময়কার ঘটনায় পুনরাবৃত্তি হয়েছে, ভাঙচুরের ঘটনা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। বিএনপি আসলে দল হিসেবে এখন পর্যন্ত তারেক রহমান সাহেব বলেছেন যে কোনো ধরনের উগ্র আচরণ বা এরকম কিছু মেনে নেওয়া হবে না, যারা এগুলো বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আসলে বিএনপি এতটুক বক্তব্য দিয়ে কি দায়িত্ব থেকে দায়িত্ব শেষ করতে পারেন ওনাদের, নাকি আরো পদক্ষেপ নেওয়া উচিত? আচ্ছা, আমি মনে করেন বিএনপি তারেক রহমান দীর্ঘদিন দেশে নাই, অন্য অন্য নেতারা তো আছেন, প্রবীণ নেতারা, এনারা কি করতেছেন? আমার বলা এনার একটা সমস্যা। উনি তো ওনার কথা তো অনেক লোকই শোনেন নাই। বিদ্রোহী পার্টি ছিল, পাত্রী ছিল, এদের কোনো অ্যাকশন নিতে হবে না, তাহলে দলের বদনাম হবে। এত বড় সুন্দর দলের মধ্যে তো কোনো কলঙ্ক লাগুক এইভাবে, স্বামীকে ধরে স্ত্রীদের রেপ, এটা কি মনে করেন বিএনপি এটা নতুন একটা ট্যাগ লাগলো, এটা সামনে হয়ে গেল। এখন কারা করছে বাই করতে হবে। এখন তো আমরা বলবো আওয়ামী লীগ ভালো ছিল, অলরেডি কথা উঠছে, আওয়ামী লীগ সময় ভালো ছিলাম, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবে, শুরুতে এটা হয় এটা কাম্য না। উনি অতি দ্রুত অ্যাকশন নেবেন, যেন জনগণের স্বস্তি আসে ভাই। আমি ভাই বলতে যাচ্ছি এই কাজগুলি যারা করছে কেউ না কেউ আদেশ দিতেছে। সেই মানুষটা কি বোঝে না তার ঘরে আগুন দিলে তার কেমন লাগবে, তার বউকে রেপ করলে কেমন লাগবে? আমি দল কেন ধরবো? আমি কি মানুষ আগে? আর এই দলগুলো অন্য দেশের দল না, বাংলাদেশের দল। যারা খুশি তারা ভোট দিবে। এই সংস্কৃতি তো পাকিস্তানের পূর্ব ছিল। শেখ মুজিবুর রহমান গেছেন হুমায়ুন চৌধুরীর দাদার টাকায় চট্টগ্রামে, ওখানে যে হুমায়ুন ওনার দাদার বিরুদ্ধে কথা বলবেন, উনি খাওয়া দাওয়া করেছেন, আসা যাওয়া করতেন, এই শহর তো কোনো সম্পর্ক। চাকরি বন্ধ হয়ে চলে গেলেন, ওনার পাশে উনি টাকা পাঠাইছেন। আমরা কেন আগে সেই ফর্মেটে যাবো না? এই বিদেশ আচরণ আমি ভারত থেকে শিখছি, হাসিনা আমাদের শিখাইছে। আমরা তো দিন শেষে মানুষ, সব তো আমাদের দেশের দল। এক বাড়িতে এক ভাই বিএনপি করবে, এক ভাই জামাত করবে, এক ভাই কমিউনিস্ট করবে, সমস্যা কোথায়? এগুলি কোনোটাই গ্রহণযোগ্য না। তার আমার বিদেশি ছিলেন, আমি ওনাকে দোষ দিব না। বাট আমাদের তো মির্জা ফখরুল সাহেব ছিলেন,
উনি কেন করানোর নাই? আরো তো ছিলেন, রিজভী ভাই ছিলেন, কথা বলতে পারতেন না, এগুলো করবে না, এখন পর্যন্ত বলে নাই। কেন বসে আছে তারেক ভাই বলুন, কেন উনি বলতে পারেন না? ওইখানে জেলা দায়িত্বরত লোক ছিলেন না, তারা কি করছেন? এগুলি দিন শেষে মানুষ বিএনপি বদনাম করবে। বিএনপি বদনাম করতে বুঝি শহীদ জিয়ার বদনাম, ওই দলটা তার আদেশে চলার কথা। অনেক বিচ্যুতি হয়েছে, বাট এটা কাম্য না। এনে এমনি আমার কিছু নাই, এটা কি সভ্য জগতের কাজ? কেন আমি এটা করবো? এলাকার লোক তদন্ত করতে পারে না? তার হিসেবের কথা বাদ দেন, এলাকার লোক মুরব্বীরা কি করছেন, ওই জেলা প্রধান কি করতেছেন, এটা কোনো নেগেটিভ হলো না। দিন দিন এগুলি খুব খারাপ অবস্থায় যাবে। আমরা এখন আছি যে পুরানো মামলা বিচার নিয়ে কতটুকু হবে কি হবে না নানা সংশয়ে নতুন সমস্যা সৃষ্টি করতেছি। এটা কোনোভাবে এটা অসভ্য আচরণ করতে পারি না, সে যেই হোক। আল্লাহ অসংখ্য রহমত কোন অন্য সংখ্যালঘু জাতির হয় নাই, তারা দেখতে না কি হইতো, মানুষ আমাদের ছিথি বলতো। আমরা চাই আমরা সভ্য হই, আমরা মানুষ হই, কারোর কাছে কোনো অনিয়ম করলে চিন্তা করি আমার বলে কি হবে, এমনটা আমার আশা। আমরা ছাত্র ছাত্রের বিচার চাই, মোদী আগমনে 19 জন মারা গেছিল তার বিচার চাই, আমরা গুম খুনের বিচার চাই, এই বিপ্লবের সব লোকের বিচার চাই, মিডিয়া হত্যার বিচার চাই। এগুলি আমাদের পাও না, প্রত্যেকটা সেন্সিটিভ ইস্যু, প্রত্যেকটা সেন্সিটিভ ইস্যু। মোদীর বিষয়টা যেহেতু আলোচনা এসেছে, যে মোদী আসার সময় যে মোদী বিরোধী আন্দোলনে শেখ হাসিনা অনেককে হত্যা করেছিলেন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য। ঠিক একই নিউজ এখন শুনতে পাচ্ছি যে বিএনপির বা জনাব তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হতে পারে। মানে আসবেন কি আসবেন না সেটা তো পরবর্তীতে বিষয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হবে যেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন। কোন পাগল লোক এটা প্রপোজ করছে? বিএনপি কে বলছে আমি জানি না, এর মাথায় কোনো বুদ্ধি নাই। বিদেশ থেকে যদি নাগরিক বলতে পারে, বাংলাদেশে যারা বিএনপি ছিলেন তারা এটা বলবেন না, হওয়ার কথা না, এটি স্বাভাবিক। এটা আমরা গ্রহণ করতে পারি না মোদীর এখন। এটা মোদী আশা মানে লেগে বিএনপির ক্ষতি করা, বিএনপিটা বুঝতে হবে। মোদী কেন আসবে তাকে আমরা গ্রহণ করতে পারি না। এই দেশে 17 বছর অপকর্মের জন্য মোদীরা দায়ী, অন্য কেউ না। এখন যদি কেউ না বোঝেন বিদেশে ছিলেন, এটা ভুল। এটা মানে কি বিচার যাবে, সমস্যা হবে দেশের, প্রথমেই উত্তপ্ত হয়ে যাবে দেশ। আমি মনে করি আমার দেশ আমরাই থাকবো, আমার কারোর দরকার নেই। আমাদের দেশে অনেক গর্বের লোক আছে, আমাদের দেশে কৃষি, জেলে, শ্রমিক প্রত্যেকটা গর্বিত নাগরিক, সৎ। আমার কেন মোদী লাগবে? মোদীর চেহারা অনেক উত্তম। তারা আমাদেরকে ছোট করে ভাবার দরকার নেই, আমরা 18 কোটি জাতির দেশ। আমি আবারও বলবো, সবাই যেন শান্ত থাকেন, কোন দলের ক্ষতি আমরা করবো না। আমরা চরিত্র পাল্টাই, আমাদের মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, আমাদের দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, এটা আল্লাহ কবুল করবে, আমাদের ছাড় দিবেন না। যার যার পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সেই চেষ্টা করবো যেন কোনো অনিয়ম না ঘটে। ধন্যবাদ ভাই। আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আপনার মতামত আছে যে প্রধানমন্ত্রী কে হবেন এটা নিয়ে আলোচনা। তবে তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হতে পারেন বা উনি হবেন প্রধানমন্ত্রী। যেহেতু হাবুটের জয়যুক্ত হয়েছে, হাবুটে একটা করছিল যে এক ব্যক্তি একই সাথে উভয় দলের প্রধান, মানে দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন। এই ক্ষেত্রে বিএনপির সিদ্ধান্ত কি হতে পারে বা জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে? এই সিদ্ধান্ত দিবে আদালত। এটা শপথ নেওয়ার পরে ওই যে সময় বিন্দু দিচ্ছে মনে 200 কতদিন পর, কিন্তু মানে প্রায় 1 বছর, এর মধ্যে সিদ্ধান্ত নেবে, তারপরে হয়তো পরিবর্তন হবে। প্রথমে উনি এটাই থাকবেন, এটাই আমি মনে করি। যদি অসন্তুষ্ট হন আদালতে মামলা করবেন, আদালত সিদ্ধান্ত দিবে। এখানে আপনি এই যে সনদটাকে প্রথমে চাপাইতে পারবেন না, সনদটা চাপাইতে গেলে এটা তো 2টা দায়িত্ব দিচ্ছে যারা এমপি হয়েছেন, সুতরাং তাদের উপরে তারা কতখানি উদার হবেন। আমি মনে করি যত আগে করবেন তত দৃষ্টান্ত সৃষ্টি হবে, বিএনপি আরো উপরে উঠবে। আর যদি ওনারা মনে করেন না আমরা 3 ভাগে 2 ভাগ পাইছি, সব বাদ, আরেকটা গ্যাঞ্জাম লাগবে, সাংবিধানিক গ্যাঞ্জাম। তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমার মনে হয় যেটা কল্যাণ করতে আরো মানবেন। আমার যেটা মনে হয় আদালত পর্যন্ত গড়াবে। এখন তার সাহেবকে প্রথমে প্রধানমন্ত্রী হইতেই হবে। এখন কাউকে হয়তো নিজেরা মনে একজন কাউকে দিবেন, সেটা করবেন না। শপথ হোক, আলোচনা হোক, তারপরে হয়তো সিদ্ধান্ত হবে। এখন আপাতত হচ্ছে না বলে আমি মনে করি। আর এটা কোনো বড় ইস্যু না, ব্যক্তি চরিত্রের বড় জিনিস। দলে থেকে সব কাজ করা যায় যদি আপনি সহনশীল হন, আপনার সেই মর্যাদা মনুষ্যত্ব বোধ থাকে, কোন রকম কেউ ডিপ্লয় হওয়ার কথা না। কিন্তু আমরা এমন নগ্ন জাতি হয়ে গেছি হাসিনা আচরণ থেকে, যার জন্য আমাদের ভয়। সৌদিয়া থাকলে তো সমস্যা থাকতো না, কোন স্বপ্নকে নিরাপদ থাকতো। হাসিনা থেকে আমরা কেউ নিরাপদ ছিলাম না। আমি সবসময় বলি আমরা সেনাবাহিনীকে নষ্ট করে ফেলছি এই রাজনীতিবিদেরা, আমাদের দাস চাকরের মতো ব্যবহার করছে। না করলে চাকরি শেষ, চাকরি থাকে না। আর চাকরি বাঁচাতে যাই অনিয়ম করছি, এখন আমরা দৌড়াইতেছি জেল কোর্টে, এখানে এখানে। এখন আমাদের 45 ধারা, আমাদের যে মৌলিক অধিকার কেউ আবেদন আমরা করেও পাই নাই, ডক্টর ইউনূস করেন নাই, কারণ আমাদের আপনার দাস বানায় রাখবেন। এই জন্যই সেনাবাহিনী মাঝে মাঝে উঠে আসে, চট থাপড় লাগায়, তারপর ফেরত যায়। এই জন্য দায়ী রাজনীতিবিদরা।
পাকিস্তানের রাজনীতিবিদরা আর দেখেন ভারতের রাজনীতিবিদরা দুই রকম। ভারতের রাজনীতিবিদরা সেনাবাহিনীকে হাত দেয় না, যা যা করতে দেয়। আমরা সেটা অনুসরণ করতে পারি না, ভালো জিনিস। পৃথিবীর সব দেশে তাই হয়, পাকিস্তানের কথা ভিন্ন, কিন্তু আমরা এখন ওই পাকিস্তানের চেতনা নিয়ে বসে আছি। আমার মনে হয় সেনাবাহিনী জায়গায় থাকবে, দেশকে শান্তি দিয়ে আনন্দ দিকে ন্যায় অন্যায় ঊর্ধ্বে রাখতে চান, ন্যায় অন্যায়কে সমুন্নত রাখেন। আমি মনে করি ভাই, এই গোয়েন্দাদের ভিন্ন রাখেন, সেনাবাহিনী পুলিশকে ভিন্ন রাখেন, এদেরকে আমাদের সাথে পরিচিত করবেন না। ভালো রাজনীতি হলে আমরা ভালো শাসন ব্যবস্থা পাবো, আমি এটাই